और সর্দি, মাথা যন্ত্রণা, মুখে একদম রুচি নেই, তো কি খাওয়া যায়? প্রথমে কড়াই বসিয়ে একটু সরিষার তেল দিয়ে অনেকগুলো কোয়া রসুন দিয়েছি 3টে শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেমন খেতে পারবে ঠিক তেমন দিয়ে নেবে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে যখন রসুনগুলো 50% সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবে 1 মুঠো পেঁয়াজ। তোমরা কি বুঝতে পারছো রেসিপিটা কি হতে চলেছে? যদি বুঝতে না পারো তাহলে দেখতে থাকো ভিডিওটা। তো পেঁয়াজটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু সুন্দর করে নেড়ে নিয়ে কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে নুন। একদম জ্বর মুখে যখন কিছু ভালো লাগবে না তখন আমার এই ভিডিওটা দেখে এইভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে নিও। সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছিল যখন মুখে রুচি ছিল না এই রেসিপিটা খেতে। তো একটু ভালো করে ভেজে নিচ্ছি। যখন একেবারে ভাজা ভাজা হয়ে আসবে তখন নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর দিয়ে দেব শিলের উপর। এখন কি বুঝতে পারছো এটা কি হতে চলেছে? হ্যাঁ, এটা একটা ভর্তা। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কারও ভর্তা হয়? হ্যাঁ হয়। তোমরা একবার হলে ওটা ঝাল বেশি করে দিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। জ্বর সর্দি হলে এমনি একটু ঝাল ঝাল টক টক খেতে ইচ্ছে করে, তো এরকম করে খেয়ে দেখো। আর হ্যাঁ, আমার এই পেজে কিন্তু বহুত রকমের ভর্তা আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর সুন্দর সুন্দর ভর্তা বানিয়ে খেতে পারো। আর তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে পাশে থাকবে। আমি সহজ সাধারণ নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি। আর এখানে একটু টক টক হওয়ার জন্য একটু পাতিলেবুর রস দিয়ে নিয়েছিলাম, তারপর ভালো করে মেখে নিয়ে তুলে নিয়েছি। গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। রেডি আমাদের মুখরোচক ভর্তা। তোমরা প্লিজ বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখো, আর ভালো লাগলে বেশি করে